বন্ধুরা, শহীদ আবু সাইদ ভাইয়ের বাসায় কিন্তু আমরা চলে এসেছি। আর শহীদ আবু সাইদ ভাইয়ের বাবা কিন্তু আমাদের সামনে রয়েছে। তিনি আমাদের সকলের উদ্দেশ্যে কিছু গোপন কথা বলবে, যেগুলো এখন পর্যন্ত মিডিয়াতে প্রকাশ হয়নি। তো চলুন শুনে আসি তার বাবার মুখ থেকে যে কি তার মনের সব ব্যথার কথাগুলো রয়েছে। চলো শুনে আসি। কি আর বলবো, এখন ছেলে তো আমার শহীদ হয়ে গেছে। ছেলের জন্য যেন দেশ দোয়া করে, এটাই আমি চাই। আর শান্তিতে যেন সকল লোক বসত করতে পারে, শান্তিতে যেন ঘুমাতে পারে, বই 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 সম তার যেন আর না আসে, তারপরে সমান অধিকার যেন পায়। আর বেশি মতে সরকারের কাছে আবেদন আমার, ছেলেটার যেন সূক্ষ্ম বিচার হয়। আমি ছোট থেকে পড়বে শুরু করছিল, প্রাইমারিতে আমি ক্যানাল ফুলে বৃত্তি পাইছিল, সেখান থেকে খালাসপুর উচ্চ বিদ্যালয়ে গেল, সেখানে গোল্ডেন প্লাস পাইছিল। প্রায় এইভাবে রংপুর সরকারি কলেজে ভর্তি হলো, হয়া ওখান থেকে পাশ করে বারে হয়তো করোনা ভাইরাস আইলো, 1 বছর বসে আছে থাকি। তারপরে পরীক্ষা দিল, ঢাকায় দিল, গোপালগঞ্জে পরীক্ষা দিয়ে ওখানে 16 সিরিয়ালে টিকছিল, 16 নম্বর ছাত্র। সে চিন্তা করে দেখলো যে আমার সংসারের অবস্থা খারাপ, এখানে যাতায়াত করা সম্ভব নয়, লেখাপড়ার খরচ বহন করা সম্ভব নয়। ওখান থেকে ডাইরেক্ট গেল রংপুর এসে রোকেয়া ভার্সিটি পরীক্ষা দিল, এখানে কি তাহলে বাড়ির কাছে এটাই আমি থাকি, এটাই তো ভর্তি হলো। যাই হোক, এখন ওনার ইংলিশে মাস্টার এখন পাস হয়েছে মনে হয়, নির্বন্ধন পরীক্ষা দিয়ে লিখিত পরীক্ষা দিয়ে এখন তার মধ্যে কোটা আন্দোলন লাগলো, সবারে ছাত্রর সবারে লেটার, এখন বাধ্য হওয়া সেই আন্দোলন গেল। ওটা সংস্কার করার জন্যই সাধনা নিয়ে এতে সেইভাবেই শহীদ হয়ে গেল। তারপরে আল্লাহ দেশ স্বৈরাচারের ঘেরে হাত থাকে, দেশ মুক্ত হয়ে গেল। আসলো যে ঈদের আগা দিন আসে যে সবাই ভালো আছেন কি, আবার এলে দেখে পরের দিন তো ঈদ হলো, কোরবানি করে খাওয়া দাওয়া করে গেল মোনার তার সেন্টারের একজন বিয়ে, সেই বিয়ে খাওয়া গেল। এই বিয়ে খাওয়া আসি 11টা আমার সকালে, রাত থাকি 11টা সকালে আসি যে আব্বা আমি যাচ্ছি। ব্যাগ ঘাড়ত দিয়ে ও কোনো আড্ডা ফিরে নাই, কোনো আড্ডাতে ফিরে নাই, কোনো চ্যাংড়ার আড্ডার মধ্যে যায় নাই। ওই সিদ্ধে ভাবেই চলছে। তারপরে 5 ওয়াক্ত নামাজ পড়েছিল, এইভাবেই ছিল। আর চরিত্রটা মোটামুটি খুব ভালোই চলছিল। তারপরে ওই যাওয়ার থেকে আমার কাছে মোবাইল নাই, তো আমি কোনো ওর সাথে যোগাযোগ করতে পারি না। বোনেরা যোগাযোগ করছিল, বোনেরা যাবে ভাই বাড়িতে আসবেন না, তাহলে 2-3 দিন পরে যান। তার মধ্যেই যেদিন উনি শহীদ হয়ে যায়, সেদিন 11টার সময় এক বেডি আমার মোবাইল করছিল, কেঙ্কা আছেন, ভালো আছেন? বলে হ্যাঁ ভালোই আছে। বাড়িতে আসবেন? বলে যাবো ভাই 2-1 দিন পর। ওই পর্যন্ত ওই বেডির ঘেরের সাথে কথা, আমার সাথে যে কথা, ওই যে ঈদের দিনে গেছে, আমার তো মোবাইল নাই, কোনো কথাবার্তা হয় না। পরে শেষ পর্যন্ত লাশ হয় বাড়িতে। শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়, তবু আছে মোটামুটি, পূর্ণ সুস্থ নয়। সমস্যা কোমরের ব্যথা, শরীর দুর্বল, নানান কিছু। এখন বয়স ভাইজে গেলে চিকিৎসা করতেছি, চিকিৎসা ওই রংপুর থাকি ওষুধ আনছে না। হ্যাঁ, ডাক্তার দেখা মানে আলট্রাসাউন্ড করে ওষুধ নিয়ে এসে, তাতে বললি যে আপনার কোনো হাড়ের সমস্যাও নাই, আপনার কোনো ডায়াবেটিসও নাই। তা আমি শুনি খুব খুশি হই যে ডায়াবেটিস যখন নাই, তাহলে ওষুধ খালি অবশ্য কাজ হবে। আর ডায়াবেটিস লোকের ওষুধ পিসি খেলেও কাম হয়, খাওয়া বাঁচি খাওয়া লাগে।
মিষ্টি খাওয়া হয় না। বাড়ির সবাই ভালোই আছে মোটামুটি। এখন কোনো সিদ্ধান্তই নেওয়া হয় নাই। 40-এ বলতে কোনো শরীয়তই নয়, যখন পারবেন তখনই করবেন। এই এখন মানে অসুস্থর মধ্যে আছি, যে নানান প্রকারের ঝামেলা বাজি গেছে, এই জন্য কোনো কিছু সিদ্ধান্ত করা হয়নি। আমার ছেলের যে শহীদ হয়ে গেছে, ছেলের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আমার ছেলের এই বিচার সুষ্ঠু যেন হয়, এটাই সকলের কাছে আমি আবেদন করতেছি, সরকারের কাছেও যেন এটা সুষ্ঠু বিচার হয়।